যতদিন বেঁচে আছে কদর করো, মইরা গেলে কান্দাও পাবা না। পৃথিবীর ভিতরে মা বাবার চেয়ে আপন কেউ নাই। জন্ম তোমার বাবা দিয়েছে, পেটে ধারণ করছে তোমার মা। তুমি যখন পেটে তোমার মায়ের পেটে ছিলা তখন তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছো। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। ওরে বান্দা, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই, তোমার পায়ের আঘাত। দিনের বেলায় ঘুমাইতে পারে নাই, বমি করতে করতে ডাইনিং টেবিল নষ্ট করে ফেলাইছে। খানা খাবার জন্য বসে আছে, কিন্তু খাবার খাইতে পারে নাই তোমার আঘাতের কারণে। তুমি যখন দুনিয়াতে আসছো তোমার মায়ের মাথার উপরে মনে হইতে আছে 7 আসমান চাপা দিয়েছি। এত কষ্ট তোমার মা সহ্য করেছে। সাবধান, চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, গরম ভাষায় কথা বলবা না। আল্লাহ বলেছেন গরম ভাষায় কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলবা। তোমার আব্বা আম্মা বয়স হয়ে গেলে উল্টা পাল্টা বলবে, সম্পূর্ণ ভিন্ন কথা বলবে। খবরদার তুমি ব্যালেন্স হারাবা না। এমনও হতে পারে তোমার বাপ বয়সের কারণে এক কথা 10 বার বলবে, তুমি তারে ধমক দিতে পারবা না। যদি দাও তাহলে লেখা রাখো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পৃথিবীর ভিতরে 2টা পাপের শাস্তি সবার প্রথম হয়। 1 নম্বরে, কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে, সে মোল্লা মুন্সি হুজুর খেজুর যাই হোক না কেন, তার শাস্তি দুনিয়াতে আগে দিবেন কে? বর্তমান কাবার একজন ইমামের নাম হলো ওয়ালিদ আশ-শামসান। ওয়ালিদ আশ-শামসান, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শায়েখ ওয়ালিদ আশ-শামসান। অল্প বয়সী ইমাম, সবচেয়ে কম বয়সী ইমাম। তার আব্বার নাম ছিল খালিদ আশ-শামসান। এবছর মক্কায় গিয়া শুনলাম আজীব কাহিনী। বাবার নাম হলো খালিদ আশ-শামসান, ছেলের নাম হলো ওয়ালিদ আশ-শামসান। বাবাই অসুস্থ হয়ে গেছে 1 যুগ আগে। 1 যুগ আগে বাবাই ওয়ালে লেখা রাখছে, ওয়ালে লেখছে আরবিতে, আরশের মালিক আল্লাহ, আমার সন্তানটারে আমি কোরআন শিখাইছি। আমার মনটা চায় আমার সন্তান যেন তোমার ঘর বাইতুল্লাহর ইমাম হয়ে যায়। দোয়া করার সময় বড়টা করবেন, ছোটটা করবেন না। কারণ যার কাছে আপনি দোয়া করতেছেন সে ছোট না বড়, সে সব দেয়, সে সব নবীদেরকে দিছে, আপনারাও দিতে প্রস্তুত, সে শুধু চাইতে দেরি আপনার। খালিদ আশ-শামসান তিনি ওয়ালে লেখা দিছে, আল্লাহ তুমি তো জানো আমি অসুস্থ মানুষ, কিন্তু আমার মনটা চায় আমার এই ওয়ালিদ সে যেন তোমার ঘর কাবার ইমাম হয়। আমি জানি না হবে কি হবে না, চান্স পাবে কি পাবে না। আরবের লক্ষ লক্ষ ট্যালেন্টফুল জ্ঞানী যুবকরা রেডি হয়ে আছে কাবার ইমাম হওয়ার জন্য। হাজার হাজার পরীক্ষা নিরীক্ষা, কত হিসাব নিকাশ, তারপরে যাওয়া লাগে আশেপাশের মসজিদগুলা, এরপরে বাইতুল্লাহর ইমাম। বাবায় দোয়া করতে করতে কবরে চলে গেছে। আল্লাহর কি ফয়সালা, বাবার 1 যুগ হয়ে গেছে মৃত্যুর বয়স। গত রমজানে তার সন্তান খালিদ আশ-শামসানকে আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানায় দিছে। এবছর কাবায় যখন দেখলাম সে দোয়া করে, দোয়ার ভিতরে বারবার শুধু পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি আজীব দোয়া, বারবার পড়ে। অন্য ইমামরা অন্য দোয়া করে, তার মুখে বারবার শুনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে আমার আব্বা আমার জন্য যেই দোয়াটা করছে, নিঃসন্দেহে বাবার দোয়া আমার জন্য কবুল করেছেন কে? আর আমিও তো আমার আল্লাহর কাছে বাবার মাগফিরাতের জন্য দোয়া করতেছি। এজন্য পৃথিবীর মানুষ মা বাবার জন্য দোয়া করবেন। আবার মা বাবার যাদের বেঁচে আছে বেশি বেশি খেদমত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলির নাম হলো, আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত বুজুর্গ
ওয়াইসুল কারনি যার বাড়ি হলো ইয়ামেনে, স্বপ্নে নবীর সাথে কয়েকবার সাক্ষাৎ হয়ে গেছে, বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চায় আমি মদিনায় গিয়ে আপনাকে দেখব, কিন্তু আমি মদিনায় আসলে আমার মায়ের কে খাওয়াবে, কে গোসল করাবে? আমার মায়ের তো কেউ নাই, আমার মা কষ্ট পাবে, আমি কি করব? মদিনায় আসবো না মায়ের কাছে থাকবো? আল্লাহর হাবিব বলল, ওয়াইসুল কারনি, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো। আল্লাহু আকবার বলেন। ওয়াইসুল কারনি কিছুদিন পর পর অস্থির হয়ে যায়, মদিনায় যাবে। তাফসীরের কিতাবে আসছে, উয়ুনুল হিকায়াতে আসছে, তামবিহুল গাফিলিনে আসছে, মাঝে মাঝে গাট্টি গোল কইরা বিছানার পাশে রাইখা দেয়, সকালবেলা মদিনায় যাবে। সকালবেলা যখন মায়ের চেহারাটা দেখে তখন আর যাইতে পারে না, কারণ মা তো অসুস্থ, মায়ের খাওয়াবে কে? রাত্রিবেলা দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়া যায়। স্বপ্নে আল্লাহর হাবিব বলে, ওয়াইসুল কারনি, মদিনায় আসতে হবে না, তোমার মা অসুস্থ, অসুস্থ মায়ের সেবা করো, রব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায়া দিবে। কিছুদিন পর পর আবার পাগল হয়ে যায়, মদিনায় গেলে তো ওমরকে দেখতে পারবো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবো, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে চোখ দিয়া দেখতে পারবো। কেউ যদি ঈমানের হালতে রাসূলকে একবার দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করতে চায়, কিন্তু এদিকে মা আর একদিকে নবী। আপনি বোঝেন নাই মায়ের বিষয়টা কি? আপনি বুঝেন না মায়ের বিষয় কি? একদিকে নবী আর একদিকে মা। এই সমাজের ছেলে মেয়েরা বেয়াদব উশৃঙ্খল হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। বেয়াদবি করতে করতে দিল শক্ত হয়ে গেছে। কে হুজুর, কে ইমাম, কে মুরব্বী, কে হাজি কাউরে গুনে না, উশৃঙ্খল আর বেহায়াপনার মতো জীবন যাপন করে। এজন্য মানসিক শান্তি পায় না, অস্থিরতার জিন্দেগি কাটায়। হঠাৎ গাড়ির চাকার নিচে শেষ, না হয় কিডনি শেষ, না হয় ক্যান্সারে মরে, না হয় আর একটা মেয়ের জন্য বিষ খাইয়ে মরে। ওয়াইসুল কারনি বারবার দোয়া করতে আছে, আল্লাহ মাকে সুস্থ বানায় দিলে তো আমি মদিনায় যেতে পারি। পৃথিবী বিখ্যাত তাফসীরকারক আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, ওয়াইসুল কারনির স্বাস্থ্য ভালো ছিল, উঁচা লম্বা ছিল। আল্লাহর হাবিব একদিন হযরত ওমরকে কাছে ডাকছে, এদিকে আসো। হযরত আলীর কাছে ডাইকা রাসূল বলল, আলী, ওমর আমার ইন্তেকালের পর ইয়ামেন থেকে একজন ব্যক্তি আসবে, নাম হলো ওয়াইসুল কারনি। যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও তাহলে তোমাদের জন্য তার কাছে দোয়া নিবা। কি মনে করছেন ওমরের মতো ব্যক্তিরে বলে তার কাছে দোয়া নিতে? হযরত আলীরে বলে যে তোমরা তার কাছে দোয়া চাবা, কারণ সে মায়ের খেদমত করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। তোমরা দোয়া চাও, ওমর তুমি তার কাছে দোয়া চাও, আলী তার কাছে দোয়া চাও, কারণ সে মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া আল্লাহ শুনে, তার দোয়া আল্লাহ কবুল করে, তার সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হাবিব ইন্তেকাল করলো, আফাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতো যে ইয়ামেন থেকে কোনো কাফেলা মদিনায় আসছে, দৌড়ায়া কাছে গিয়া বলতো, তোমাদের ভিতরে ওয়াইস নামক কোনো ব্যক্তি আছে? যখন খুঁজতে খুঁজতে পায় না, হযরত ওমর যেই বছর শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, ওই বছরেও তিনি হজের সফরে গিয়েছে। মারহাবা বলেন। হজে যাওয়ার পর রাত্রিবেলা হযরত আলীর সাথে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। হযরত আলী বলতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কারে খুঁজে? হযরত ওমর বলতে আছে, তুমি কি শোনো নাই ওয়াইসুল কারনিনে খুঁজতেছি, কারণ রাসূল বলেছে তার কাছে দোয়া নিতে। চলে গেল খুঁজতে খুঁজতে বাগদাদের একটা তাঁবুর ভিতরে গিয়া বলতে আছে, তোমাদের ভিতরে ওয়াইস নামক কোনো ব্যক্তি আছে? তারা বলল, না না, যদি আপনি ওয়াইস নামক কাউরে পাইতে চান তার বাড়ি কোথায়, ঠিকানা লাগবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তার বাড়ি হলো ইয়ামেন শহরে, ওয়াইসুল করনি করায়ান নামক এলাকায় তার বাড়ি। বাগদাদের যুবকরা বলতে আছে পাশেই হলো ইয়ামেনের তাবু, ইয়ামেনের হাজিদের তাবু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া আলীর সাথে নিয়ে চইলা গেছে ইয়ামেনের তাবুতে। তাবুর সামনে দাঁড়ায় জোরে একটা সালাম দিয়েছে। ওমরের কণ্ঠের আওয়াজ অনেক বড় ছিল, আল্লাহু আকবার বলে। যখন তিনি জোরে সালাম দিল তাবুর ওই মাথা পর্যন্ত আওয়াজ পৌঁছে গিয়েছে, কারণ তাবুর ভিতরে যারা আছে সবাই তো হযরত ওমরকে চিনে না। আগে তো অনলাইনের যুগ ছিল না যে চাইলেই চিনা যাইত। পিছন থেকে একজনে বলতে আছে এত জোরে সালাম দিলেন আপনি কে? হযরত ওমর বলতে আছে আমি একজন মুসাফির, মদিনা থেকে মক্কায় আসছি হজ করার জন্য। হজ করতে আইছে, আমি একজন রে খুঁজতেছি। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো কারে খুঁজতেছেন? হযরত ওমর বলল যারে খুঁজতেছি তার নাম হলো ওয়াইসুল করনি। তোমাদের ভিতরে ওয়াইস নামক কেউ আছে বলে না? পিছন থেকে এক যুবক দাঁড়ায় বলতে আছে আমার বাড়ি হলো করায়ান নামক এলাকায়। ওয়াইস নামক একজন ব্যক্তি আছে, সে কিন্তু পাগল। হযরত ওমর বলতে আছে দেখতে কেমন? কয় স্বাস্থ্যবান, জামার আস্তিন গুলা ঝুলানো। ওই দেশের মানুষ এখনো জামার আস্তিন ঝুলায় ঝুলায় পরে। ইয়ামেনের যত হাজি দেখবেন সবগুলার জামা দেখবেন আস্তিন ঝুলানো। আল্লাহু আকবার বলে। এগুলা সব ওয়াইসুল করনির বংশধর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল সে দেখতে কেমন? বলে স্বাস্থ্যবান। আচ্ছা তার পিঠে কি কোনো চিহ্ন আছে? ওই যুবক বলতে আছে হ্যাঁ, তার সিনার নিচে একটা কালো চিহ্ন আছে। হযরত ওমর বলতে আছে সে কোথায়? যুবক বলতে আছে সে সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে পাহাড়ের চূড়ায় রাত্রিবেলা কিবলার দিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে। হযরত ওমর বলতে আছে আলী বুঝতে পারছি এই ব্যক্তি সেই হতে পারে। এবার বলতে আছে সেই পাহাড়টা কোথায়? বলে জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে যায়। এখন তো সেই পাহাড় দুর্বল হয়ে গেছে, নিচু হয়ে গেছে, পাহাড়ের উপরে বিল্ডিং হয়ে গেছে। ওই সময় জাবালে আবু কুবাইস পাহাড়টা অনেক উঁচা ছিল, যেই পাহাড়ে দাঁড়াইয়া ইব্রাহিম নবী সর্বপ্রথম হজের আযান মুতাহহিরি বাইতি আত-তাইফিন ওয়াল আকিফিন, ছেলেরে নিয়ে আমার ঘর পরিষ্কার করো। আপনি আপনার পোলার নিয়ে কয়দিন মসজিদ সাফ করছেন? অথচ ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে আল্লাহর ঘর পরিষ্কার করেছে। পরিষ্কার হওয়ার পর ইব্রাহিম নবী বাইতুল্লাহর বুকের সাথে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে একটা দোয়া করেছে। হাদিসে আসছে ভালো কাজ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন রমজান মাসে রোজা রাখার পর চাঁদের রাইতে কেউ যদি আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ রোজা রাখছি, মাফ হইল কিনা জানি না, তুমি আমারে মাফ করে দাও। হাদিসে আসছে চাঁদের রাইতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কোরবানি করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি যখন নামে দোয়া করলে দোয়া কবুল হয়। বুখারীর হাদিস। বুখারী না কইলে তো মানতে চান না, এটা বুখারীর হাদিস। শুধু তাই না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কোলে নিছেন, দোয়া করেন দোয়া কবুল করেন কে? আজান হয়ে গেছে দোয়া করেন দোয়া কবুল হয়। শুক্রবার রাত যুবক দোয়া করো মালিক তুমি আমার রিজিক বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও। তাওয়াফ করার সময় দোয়া করলে কবুল হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। আয় আল্লাহ আপনি আমারে দুনিয়ায় শান্তি দেন, মরার পরেও শান্তি দেন, জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দেন, মারহাবা বলেন, জাহান্নাম থেকে বাঁচায়া দেন। ভালো একটা জিনিস কমপ্লিট হওয়ার পরে দোয়া করলে কবুল হয়ে যায়। ইব্রাহিম নবী দোয়া করছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আয় আল্লাহ তুমি আমার বংশের ভিতরে একজন রাসূল পাঠাও।
ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে। এটা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বিশ্ব নবীকে পাঠাইছেন কে? ইতিহাস তালাশ করলে তো মাথা হ্যান হয়ে যাবে। জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া ওই যুবক ওয়াইসুল করনি নামাজ আদায় করে কিবলার দিকে ফিরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সাথে নিয়ে চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়া দেখে দৃঢ়তার সহিত স্থিরতার সহিত লম্বা টাইম নিয়ে নামাজ আদায় করতেছে। ওরে লড়েও না চড়েও না, মনে হয় শুকনা কাঠ দাঁড়াইয়া আছি। লম্বা টাইম রুকুতে যখন যায় তখন মনে হয় পাখি আইসা তার পিঠে বসে থাকে। যখন সিজদায় যায় কোনো আওয়াজ হয় না, শুধু কান্নার আওয়াজ আসে। নামাজ কমপ্লিট হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখলাম সে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করতেছে। কি দোয়া? দোয়ার ভিতরে বলতে আছে, আল্লাহ তুমি আমার আম্মা জানরে ক্ষমা করে দাও। আমি এই দুইটা হাত দিয়ে মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি। আজ আমি বড় একা, মা দুনিয়াতে নাই, বড় অসহায় অবস্থায় আছি। মাকে জান্নাতুল আলা মাকাম দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো ফোফায় কেঁদে দিয়েছে আর বলতে আছে, আলী বুঝতে পারছি নবীর কথা ওই যে ওয়াইসুল করনি, নবীর কথার সাথে ওয়াইসুল করনির কাজে মিলে গেছে। দোয়া কমপ্লিট হওয়ার পরে হযরত ওমর কাছে এসে বলতে আছে, তোমার নাম কি? কি আমার কথা বুঝতেছেন? তোমার নাম কি? ওয়াইসুল করনি বলতে আছে, আমার নাম হলো আব্দুল্লাহ। বেজার লাগছে কি লাগে না? হযরত আলী বলতে আছে, পৃথিবীর সব মানুষের নাম আব্দুল্লাহ। হযরত আলী তো জ্ঞানী। কেমন জ্ঞানী? মহা জ্ঞানী। নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম আলিয়্যুম বাবুহা, আমি হলাম ইলমের ঘর, সেই ঘরের দরওয়াজা হইল হযরত আলী। অথবা আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হইল হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আরে ভাই তোমার মা তোমার নাম কি রাখছে সেইটা বলো। আব্দুল্লাহ তো আমি, উনি, তুমি সবাই তো আল্লাহর বান্দা। এবার ওয়াইসুল করনি বলতে আছে, আমার মা আমার নাম কি রাখছে সেটা পরের কথা, কেন আমারে তোমরা বারবার এগুলা জিজ্ঞাসা করো, সমস্যা কি? কারণ ওয়াইসুল করনি তো চিনে না যে দুইজন নবীর সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তুমি কি চিনো তোমার সামনে কে বসা আছে? না, চিনি না। বলে, যিনি বসা আছে তিনি হলো শহীদ। নবী বলেছেন তিনি হলো শহীদ, তার মানে তিনি হলো হযরত ওমর। নবীর পরে কেউ যদি নবী হইতো রব্বুল আলামিন ওমরকেই নবী বানায়া দিত। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে নবী কেউ হইলে ওমরকে নবী বানায়া দিত। সে তোমার সামনে বসা। ওয়াইসুল করনি আবেগে আবৃত হয়ে জড়ায় ধইরা বলতে আছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাপ চাই। আমি চিনতে পারি নাই, কারণ যে যারে চিনে সে তারে মানে। আমি বুঝতে পারি নাই যে আপনি আমিরুল মুমিনিন। হযরত ওমর বলতে আছে, বুঝছি, তুমি একটু দাঁড়াও। তানবীহুল গাফিরিনে ফকিহ আবুল লাইস লেখেন যে তুমি একটু দাঁড়াও। এবার ওয়াইসুল করনি দাঁড়ায় গেছে, একটু হাঁটো দেখি কেমনে হাঁটতে পারো। এবার ওয়াইসুল করনি যখন হাঁটতেছে হযরত ওমর আলীর দিকে তাকায় বলতে আছে, দেখো নবীর কথার সাথে তো হাঁটার ডিজাইন মিলে যায়। আল্লাহু আকবার বলে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওয়াইসুল করনি তোমার পিছনের জামাটা একটু সরাও। যখন জামাটা সরাইলো তাকায় দেখলো পিঠের নিচে একটা কালো দাগ চিহ্ন লাগানো আছে। হযরত ওমর বলতে আছে, আলী আর জাস্টিফাই করতে হবে না, নিঃসন্দেহে এটাই হলো মা ভক্ত সন্তান ওয়াইসুল করনি। হযরত ওমর বলতে আছে, তোমার জন্য একটা মক্কা থেকে জামা কিনে নিয়ে আসি, তোমার জামাটা ময়লা হয়ে গেছে। ওয়াইসুল করনি বলতে আছে, আমার তো সময় বেশি দিন নাই, আমার তো যাওয়ার ডাক চলে আসতেছে, নতুন জামা আমার দরকার নাই, পুরান জামা গায়ে দিয়ে জীবন কাটবে।
হযরত আলী বলতে আছে তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। ওয়াইসুল করনি বলতে আছে আমার ব্যাগের ভিতরে জমজম আর খেজুর আছে, এর চেয়ে দামি খাবার দুনিয়াতে আর নাই। এটা বলার সাথে সাথে হযরত আলী বলতেছে রাসূল বলেছেন তোমার কাছে দোয়া নিতে, তুমি একটু আমাদের দুইজনের জন্য কলিজা ভরে দোয়া করো। তখন সে তাদের দুইজনের জন্য দোয়া করল। ওয়াইসুল করনি চোখের পানি ছেড়ে কান্দে আর কয় এটা আমার নিজের ক্রেডিট না, মায়ের খেদমত করতে করতে রব্বুল আলামিন তার রহমতের সব দরজা খুলে দিছে। পুরা প্যান্ডেলের ভিতরে এমনও মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, নিজের হাতে নিজের আব্বারে কবরে ফালায়া রাখছেন। আমি তো গতকালকেও নাটোরে বলছি, পৃথিবীর মানুষ বিশেষ করে নাটোরের মানুষ শোনেন, এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য কল্যাণকামী সবচেয়ে বেশি হয়। পাটুরিয়া দৌলদিয়ার ভিতরে যেই গাড়িটা পানির নিচে চইলা গেল, মা নিজে জীবন দিয়া দিল পানির তলে, ছেলেটারে ধাক্কা মাইরা জানলা দিয়া বাইর করে দিছে। অথচ মা চাইলে নিজে বাচ্চাটারে রাইখা বের হতে পারত, কিন্তু মা পানি খাইতে খাইতে যখন মরণাপন্ন হয়ে গেল, নিজের ছোট বাচ্চাটারে জানলার ফাঁক দিয়া ফিক্কা মাইরা বলতে আছে তুই বাচ্চা যা, আমি যেন মারা যাই কোনো আফসোস নাই। একে বলে মা। লঞ্চ থেকে বাচ্চা পড়ে গেল, দেখলাম মা বাচ্চার জন্য লঞ্চ থেকে ঝাঁপ দিল, বাচ্চাও মারা গেল, মাও মারা গেল। একে বলে মায়ের ভালোবাসা। মা নিজে না খাইয়া বাচ্চারে খাওয়ায়, কারণ একে বলে মা নিজে খাইতে পারে না, বাচ্চারে আগে খাওয়ায়। আল্লাহর হাবিব একদিন ঘরে গিয়া দেখতে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দি। কেন কাঁদো আয়েশা? আয়েশা বলতে আছে আমি আজকে একজন মায়ের ভালোবাসা দেখছি। আমার কাছে একটা মা দুইটা বাচ্চা নিয়ে আসছে, খেজুর দিছি, মা দেখলাম খেজুর দুইটা বাচ্চারে খাওয়াইলো, নিজে খায় নাই। আবার আমি ডাইকা খেজুর দিলাম তুমি খাও, পরে দেখলাম আড়ালে গিয়া বাচ্চারে খাওয়ায়, মা খায় না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলল আয়েশা, মায়ের কলিজার ভিতরে বাচ্চার মহব্বত রব্বুল আলামিন বাড়ায় দেয়। হুজুর আপনি কেন কাঁদেন? বলে আমিও তো একটা মায়ের সন্তান, আমার কলিজার ভিতরেও তো আমার মায়ের ভালোবাসা আছে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একজনের গোলামি করো, দাসত্ব করো, তবে শর্ত হলো শিরিক মুক্ত, শিরিকের মিশ্রণ ঘটানো যাবে না। আমিন বলেন। গরি হরদম বগুয়াদ আল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুন নটুটু বজহের সাম এমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আমি বলি নাই, ইমাম গাজ্জালি বলেন, সে তার ভাষায় ব্যক্ত করেন। পৃথিবীর মানুষ শুনে নাও, কত বড় নিমুখ হারাম হইলা, কত বড় গাদ্দার তুমি হয়েছ। সারাদিন সংসার আর বইয়ের জন্য পরিশ্রম করো, রক্ত পানি করো, মাথার ঘাম পায়ে ফেলাও, অথচ 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা নামাজ পড়তে লাগে, সেই সময়টা তোমার হাতে হয় না। তুমি বুঝে নাও তুমি স্বাভাবিক পর্যায়ে নাই, চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছো। স্বাভাবিক নাই, তুমি অস্বাভাবিক, পাগল তুমি স্বাভাবিক পর্যায়ে নাই। তুমি অপেক্ষায় থাকো, তোমার রব যে কোনো টাইমে তোমাকে টান মারবে। কষ্ট দুনিয়ায়ও করলাম, মাইয়া বলা তুমি হ্যাগো তো সুখ দিতে পারলাই না, হেরা তো তোমার মরার পরে কইবে জায়গায় আরো 2-3টা কিনতে পারলে ভালো হইতো। ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর মানুষ একটা ঘড়ি যখন টিক টিক করে আওয়াজ দেয়, সেই ঘড়িটাও রবের জিকির করে, তুমি বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত। রব্বুল আলামিন বলেন, তোমার মাথার উপরে যেই পাখি বিস্তার করে, পাখা নাড়ায়া নাড়ায়া বাড়ি দেয়, সেই পাখিটা ঠোঁট লড়ায়া লড়ায়া
একজনের জিকির করে, প্রশংসা করে, জোরে বলেন তিনি হলেন কে? পাখিটাও তো আল্লাহর ডাকে। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা দেখো না, সব পদার্থ একজনের জিকির করে, তসবিহ পড়ে, জোরে বলেন তিনি হলেন কে? কোরআনে রব্বুল আলামিন এবার বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা, পৃথিবীর ভিতরে সবচেয়ে তোমারে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। শুধু তাই না, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে তোমাকে ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই না, পৃথিবীর ভিতরে অন্যতম মুসলিম কান্ট্রি বাংলাদেশের মতো জায়গায় তোমাকে আল্লাহ কবুল করেছে। নামাজ পড়তে গেলে বাধা নাই, রোজায় কোনো বাধা নাই, দাড়ি রাখলে বাধা নাই। মিশরে দাড়ি রাখতে গেলে রাষ্ট্রীয়ভাবে পারমিশন লাগে, এজন্য ইমাম আর খতিব নাই, সবগুলা দাড়ি কামায়। কিন্তু স্বাধীন দেশে রব্বুল আলামিন পাঠাইছে, দাড়ি রাখতে কোনো পারমিশন লাগে না। লাগে? নামাজে গেলে কারো অনুমতি লাগে না, বিবিরে পর্দায় রাখতে গেলে কারো অনুমতি লাগে না। এত সুন্দর সুযোগ সুবিধা স্বাধীনতা দেওয়ার পর কেমনে তুমি নামাজ বাদ দিয়া ঘুমাও? রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হইল সবচেয়ে বড় নিমুখ হারাম। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আমি রব যদি রাতটাকে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর কোন নেতা নেত্রীর শক্তি আছে যে রাতকে দিন করে দেখাবে? পারবে? আমাদের কুয়াকাটার পাশের একটা নদীর নাম হলো বিষখালী নদী। বলেন কি খালি? বিষখালী। এই নদীর স্রোত অনেক তীব্র স্রোত। মানুষ যদি নামে মোটামুটি 2-4 মিনিটে আধা মাইল দূরে চলে যায়। এটা স্রোতের পাওয়ার বেশি। এই পার থেকে ওই পারে যাইতে লাগে প্রায় 30 মিনিট। তাইলে বুঝেন নদী কত বড়। নৌকা নিয়ে, মিশিংওয়ালা নৌকা নিয়ে 30 মিনিট লাগে। এই নদীর পানি এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি। বিজ্ঞানীরা গিয়া রিসার্চ শুরু করলো, একই নদীর পানি একসাথে প্রবাহমান, অথচ এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি কেমনে হয়? আমরা বলি যেটা কেউ পারে না সেটা একজন পারেন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? ওইটা আল্লাহ পারে দেখে দেখাইছে, আল্লাহর কুদরত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, পৃথিবীর মানুষ নিমুখ হারাম হইও না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ মানুষ এবং জিন আল্লাহর জাহান্নামে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কি মজার কথা! কলব দিছি বুঝি নাই। আল্লাহ বলে কলব দিছি কিন্তু বুঝে নাই। 3 ঘন্টা 4 ঘন্টা চায়ের দোকানে বসে বসে টিভি বিড়ি নিয়ে ব্যস্ত ছিল, কলব দিছি ভালো জিনিস বুঝে নাই। চোখ দিয়েছি, কোরআন দেখার সময় পায় নাই, লাগা চোখের ভিতরে সীসা ঢালা। হাসরের ময়দানে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, সীসা গরম করে চোখে ঢালতে থাকো। ফেরেশতারা বলবে, আল্লাহ তো বুড়া হয়ে গেছে। কিসের বুড়া? পরে জুয়ান বানায় দিব। কারণ কিয়ামতের ময়দানে কেউ বুড়া থাকবে না, সবাই যুবক বানায় দিবেন কে? হাদিসের কিতাবে আসছে, এক একজন লম্বা হবে আদম নবীর মতো,
জান্নাতীরা। জাহান্নামীরা হবে আরো লম্বা, এই বাহুর থেকে গলা পর্যন্ত এই জায়গাটা হবে 42 কিলোমিটার। এখন চিন্তা করলাম 42 কিলোমিটার কেমনে হয়? আল্লাহ কোরআনে বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন 70 হাত শিকল লও। এইটুক ঠ্যাঙ্গে 70 হাত শিকলতে কি লাগে নাকি? 70 হাত মোটা শিকল দিয়ে 70,000 ফেরেশতা ঠ্যাঙ্গে বাঁধবে। তাহলে বোঝেন ঠ্যাংটা কত পাহাড়ের মতো মোটা হইবে চাচা। অন্য এক হাদিসে রাসূল বলছে, যারা হারাম খায় আর একজনের জমি ঠকাইয়া খায়, খালি ঠেলে, ফাঁক পাইলি খালি ঠেললে হান্দায়, তাহতা সারা, সাত জমিন বিচারের ময়দানে বান্দার ঘাড়ে ঝুলাইয়া দিয়ে কবে, খা জম্মের খাওয়া। এক হাত জমিনের লেগে মারামারি করছো না, 1% জায়গার জন্য জীবন দিছো না, এখন 7 জমিন তোমারে দিছি, খাইতে তাও দান যাও যদ্দুর পাও খাও। আল্লাহ এত গলায় ঝুলাইতে পারি না, জান যায় আর। ফেরেশতাকে বলবে, এই ফেরেশতারা এগো বাটাম ফাটা দাও। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী বলল, হুজুর মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে কোন কারণে? আল্লাহর হাবিব বলেন, 2টা কারণে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। 2টা অঙ্গের কারণে মানুষ সবচেয়ে জাহান্নামে বেশি যাবে। 1 নম্বরে 2 ঠোঁটের মাঝখানের জিহ্বা, 2 নম্বরে লজ্জা স্থান। আর এক হাদিসে রাসূল বলেন, মানুষ পেটের কারণে জাহান্নামে যাবে। যেই পেট হারাম দ্বারা লালন পালন হয়েছে সেটা জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে। খা হারামখোর, জাহান্নামের আগুন খাইতে থাক। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন রাসূলুল্লাহ থেকে। হযরত ওমর বলেন, মানিশতারা সাওবা বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, যুগের ভাষা বলতেছি, কেউ যদি 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি বানায় অথবা একটা শার্ট কিনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই শার্টের ভিতরে পাঞ্জাবির ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, বলেন কয় টাকা? 1 টাকা। 5000 টাকা দিয়ে জামা বানাইছেন চাচা, শুনে নেন, সেই জামার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, হযরত ওমর বলেন পুরো জামাটা হারাম। তাহলে এবার ভেবে চিনতে বুঝে শুনে হারামের দিকে পা বাড়াইয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন খাদেম ছিল, তাকে বলল, যাও খাবার নিয়ে আসো। ক্ষুধার যন্ত্রণায় হযরত আবু বকর কাতর হয়ে গেছে। খাদেম যখনই খাবার নিয়ে আসে, আবু বকর জিজ্ঞাসা করে, কোথায় পাইলা, কিভাবে উপার্জন করলা, কোথা থেকে আনলা? একদিন খিদার তীব্রতার কারণে চিৎকার মাইরা বলতে আছে, খাবার দাও। খাবার যখন অর্ধেক খায়া ফেলাইছে, তখন বলল, খাদেম খাবার তুমি কোথা থেকে আনছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম তখন আমি কুফরি কইরা কইরা মানুষকে চিকিৎসা করতাম, আমার চিকিৎসার দ্বারা মানুষ ভালো হয়েছিল। আজকে আমি চিন্তা করলাম, ওই সময় তো কারো কাছে টাকা পাবো, ওই টাকা আজকে গিয়া দেখি পাওয়া যায় কি। গিয়া দেখলাম তার বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলতেছে। গিয়া বললাম, আমার সেই দিনের টাকাগুলা দাও। তারা বলল, টাকা নাই, খাবার নিয়ে যাও। বিবাহের অনুষ্ঠানের খাবার নিয়ে আসছি, সেই খাবার আপনারে খাওয়াইছি। হযরত ওমর ইন্না লিল্লাহ, আবু বকর ইন্না লিল্লাহ পয়রা বলতে আছে, তুমি তো আমারে হারাম খাওয়াইছো। বেঈমান থাকা অবস্থায় কুফরি কইরা চিকিৎসা কইরা যেই টাকা পাইতা, সেই টাকার বদলে তুমি ঈমান আনার পরে এখন তুমি খাবার আনছো, ওটা হারাম খাবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করে পানি পান করলেন, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া বমি কইরা গোস্তের টুকরা বের করেছে। আল্লাহু আকবার বলে সব খাবার বের কইরা তিনি আল্লাহর শুকর আদায় করে বলতেছে, মালিক তুমি আমার দেহটাকে হারাম থেকে পবিত্র রেখেছো।
সিজদা কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। যার পেটটার ভিতরে হারাম যায় তার মুখের ব্যালেন্স ঠিক থাকে না, সে মায়েরও গাইল্লায়, ইমামরেও গাইল্লায়, বাপেরও গাইল্লায়, তার মুখে ভালো কথা আসে না। যার শরীরের ভিতরে হারাম রক্ত, বিশ্বাস করেন তার মুখ থেকে ভালো ব্যবহার বের হয় না। এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই। হিন্দুর বাচ্চা তুমিও হালাল খাও, খ্রিস্টানের সন্তান তুমিও হালাল খাও। কারণ হালাল খাইলে অন্তরটা তাজা থাকে, হালাল খাইলে বাচ্চা কাচ্চা মোটামুটি সহনশীল হয়, নমনীয় হয়। আর হারাম খাইলে কলিজাটা পশুর মতো হয়, বাচ্চা কাচ্চা জন্ম দিলে হারামখোর হয়। এজন্য আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল আপনারা হালাল খান। নবীরা কি হারাম খাইতে পারে? তারপরও আল্লাহ নবীদেরকে বলছে হালাল খাও। প্রিয় ভাইরা আমার, এজন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে বসে আছেন। ইন দি মিন টাইমে তাকায় দেখেন একজন ব্যক্তি অনেক দূর থেকে সফর করে ইহরামের কাপড় পইরা আয়েশা তাওয়াফ করতেছে। তাওয়াফ কমপ্লিট হওয়ার পর দুইটা হাত বাইতুল্লাহর দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার সন্তানরে মাফ করো, আমার স্ত্রীকে মাফ করো। নবীজি বড় আফসোস করে বলতেছে, কিভাবে তার দোয়া কবুল হবে? কারণ তার কাপড় হারাম, তার চামড়া হারাম, তার রক্ত হারাম, তার গোশত হারাম। হারাম হওয়ার কারণে তার দোয়া উপরে কবুল হইতেছে না। আল্লাহু আকবার বলেন। হারাম খাইয়া তাওয়াফ করে কবুল হয় না, হারাম খাইয়া দোয়া করে কবুল হয় না। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো মালিক ইবনে দিনার, ইব্রাহিম বিন আদহাম। পরবর্তীতে তিনি মুহাদ্দিস হয়েছেন, অনেক বড় আলেম, অনেক বড় রাষ্ট্রপ্রধান। বাগদাদের তিনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে তিনি দুনিয়া বিমুখ হয়ে গেছে। হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে কমপ্লিট করলেন, সম্পূর্ণ করলেন। এরপরে তিনি একটা দোকান থেকে খেজুর ক্রয় করেছে। খেজুর ক্রয় কইরা দুই চারটা খেজুর নিচে পইরা গেছে, সেগুলা উঠায় খায়া ফেলাইছে। মক্কা থেকে তিনি সরাসরি চলে গেল বাইতুল মুকাদ্দাস। ওখানে গিয়া সালাত আদায় কইরা বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, আল্লাহর ঘর। ফেরেশতারা জিনরা সেই মসজিদ কমপ্লিট করেছে সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা। সালাত আদায় করার পরে তিনি ওখানে শুয়ে আছে। তন্দ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা একজন আর একজনকে বলতেছে, এই ব্যক্তিরে চিনো? চিনি, এর নাম ইব্রাহিম বিন আদহাম, বলকের বাদশা ছিল। হজ কইরা সে কেবলমাত্র বাইতুল মুকাদ্দাসে আসছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হইতেছে না। সে সিজদা দেয়, সিজদা কবুল হয় না। দোয়া কালাম পড়ে, তাও কবুল হয় না। এই যুগে মাথায় পাগড়ি দেওয়া সহজ, এই যুগে দামি পোশাক ব্যবহার করা সহজ, এই যুগে নামাজ পড়া সহজ, তাহাজ্জুদ পড়া সহজ, কোরআন পড়া সহজ। এই যুগে হারাম থেকে দেহটাকে বাঁচায় রাখা সবচেয়ে বড় কঠিন কাজ। আসতে বলেন কেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কঠিন কাজ হারাম থেকে বেঁচে থাকা। মানে সুযোগ পাইনি হাম দেয় দেয়, খাও বইয়ে বইয়া। ভূমি অফিসে, পাসপোর্ট অফিসে গিয়ে দেখেন অনেক বড় বড় আল্লাহওয়ালা বইয়া থাকে, অনেক বড় কুতুব, বড় বড় দাড়িতে তেল মাইরা বইয়া থাকে, তসবি টেবিলের নিচে ঝুলতে থাকে। তাহা না দিলে ফাইলে সাইন করে না। ফাইল ঠিক নাই, দূর রোমাস মানসুক আমার। আর একজনে একা সার এদিকে কিন্তু হাদিয়া দিয়েছে কিছু, যেই কইছে হাদিয়া দিয়েছে, দেখতেছি আমি দেখতেছি, কালগো আইয়ে তুমি, কালগো আইয়া দেখেছে সব ওকে, এদিকে 2 লাখ খাওয়া হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, প্রথম ফেরেশতা প্রশ্ন করলো যে কি ব্যাপার, তার পেটের ভিতরে হারাম মাল কেমনে গেল?
যারা ফ্রি বাদাম খান, ফ্রি খাওয়া পার্টি, বড়ই খান ফ্রি, বড়ই আধা কেজি বড়ই দাও, দাম কত? 30 টাকা। দেখি টেস্ট করতে গিয়ে মোটামুটি 250 গ্রাম খাওয়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বাদাম খায়, বাদাম মাফো, দাম কত? 100 গ্রাম 20 টাকা। দাও 50 গ্রাম দাও, 10 টাকার দাও। 10 টাকার মাপতে মাপতে দুই বন্ধু মিল্লা চাইরাতে ধুমাইয়া খাইতে আছে। টেস্ট করি দেখি, টাকা দিয়ে কিনবো না, টেস্ট করতে গিয়ে খাওয়া অর্ধেক শেষ। তুমি কাঠটা খাইলে, হারাম খাইছো। এই হারাম খাও দেখেই তো মনটা মসজিদে যায় না, সারাদিন পাবজি আর ফ্রি ফায়ারে মন থাকে। হারাম টারাম বাদ দাও, তওবা তিল্লা কইরা ভালো হবে। প্রথম ফেরেশতা বলল, এই ব্যক্তি তো আল্লাহওয়ালা মানুষ। খেজুর মাপতে গিয়া 2-4টা খেজুর পইরা গেছে খেজুরওয়ালার। মক্কায় একটা দোকান ছিল, সেই দোকানে খেজুর মাপতেছে, তার ব্যাগের ভিতরে খেজুর দিছে, 2-3টা খেজুর পইরা গেছে। ইব্রাহিম বিন আদহাম মনে করছে খেজুরগুলা বুঝি আমার, ইচ্ছে কইরাও খায় না, মনে করছে মাপতে গিয়ে আমারটাই বুঝি পড়ছে। 3-4টা খেজুর খায়া ফেলাইছে নিজের মনে কইরা, অথচ খেজুর 3-4টা ছিল মালিকের, দোকানদারের। আর রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যেই মাল দ্বারা দেহ তৈরি হয়, বিশেষ করে হারাম মাল দ্বারা যাদের রক্ত গোস্ত তৈরি হয়, ওটা জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে, ওটা জাহান্নামে যাবে। ইব্রাহিম বিন আদহাম সকালবেলা সিদ্ধান্ত নিল, বাড়ি যামু পরে, আগে আবার মক্কায় গিয়া খেজুরের দাবি ছাড়াই। মারহাবা বলেন। খেজুরের দাবি ছাড়াই তো হাঁটতে হাঁটতে উটের পিঠে ঘোড়ার পিঠে কষ্ট করে করে লম্বা পথ সফর করে চলে গেল আবার তিনি মক্কায়। মক্কায় যাওয়ার পর দেখলো যার কাছ থেকে খেজুর কিনছে সে দোকানে নাই, তরুণ নওজোয়ান এক যুবক দোকানে বসে আছে। সালাম দিয়ে বলল, মুরব্বির কাছ থেকে আমি খেজুর কিনছি, আর এখন দেখি যুবক বসা, কই তোমার সেই লোক? যুবক বলল, আমার আব্বা দোকানদারি করত, বাবায় কয়েকদিন আগে কবরে চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম দাঁড়ানোর থেকে বসে পড়ছে টেনশনের কারণে। আহা, কয় কি, আমি কার কাছ থেকে দাবি ছাড়াবো? যুবক, আমি তোমার আব্বার দোকান থেকে 3-4টা খেজুর নিজের মনে করে খায়া ফেলাইছি, আমার সিজদা কবুল হয় না, আমার দরবেশি কবুল হয় না, আমার মোনাজাত কবুল হয় না, তাহাজ্জুদ কবুল হয় না। খেজুরের দাম নিয়ে নাও, প্রয়োজনে আরো বাড়ায় দিব। যুবক বলতে আছে, ও মুসাফির শুনে নাও, ওই 3-4টা খেজুরের ভিতরে আমার 2টা বোনের হক আছে। ওই 2টা বোনের বাড়ি মদিনায়, আমার আব্বা 2 বোনকে বিবাহ দিয়েছে মদিনায়, আমার ভাগেরটা আমি ছাইরা দিছি, মাফ কইরা দিছি, কিন্তু 2 বোনের হক আমি মাফ করতে পারবো না। পেস বাড়লো না কমলো? করা পেস। অনেক কষ্ট করে মদিনায় গেছে, সংবাদ পাইল 2 বোনের জামাইরে ডাকলো এবং তিনি টাকা নিয়ে গেছে। ঘরে গিয়া বলতে আছে, 2 বোনের জামাই গিয়া বলতে আছে, তোমার আব্বার কাছ থেকে খেজুর নিতে গিয়া 2-3টা খেজুর খায় ফেলাইছে। সেই লোক বাইতুল মুকাদ্দাস থেকে আবার হারামের ঋণ পরিশোধ করতে মক্কায় আসছে, ওখান থেকে আবার মদিনায় আসছে। এখন তোমরা কি সেই খেজুরের টাকা নিলে? মেয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলল, যেই লোক 3টা ঋণ পরিশোধ করার জন্য আসতে পারে সে সাধারণ মানুষ না, আল্লাহওয়ালা মানুষ। তারে গিয়া বলো সেই জন্য আমার মৃত বাবার জন্য যেন একটু দিল খুলে দোয়া করে। যদি আবার আব্বার জন্য দোয়া করে তাহলে আমরা 2টা মেয়ে বড় শান্তি পাবো, কারণ বাবা ভক্ত মেয়েরা সবচেয়ে বেশি হয়। সন্তানরা বাবার মৃত্যুর পর সহজে কাঁদতে চায় না,
কিন্তু বাপ মারা গেলে গোপনে গোপনে মেয়েরা কাঁদে। এজন্য রাসূল বলেছেন যার 3টা কন্যা আছে সে যেন মনে করে জান্নাত তার জন্য অবধারিত আছে, আমি নবীর সাথে পাশাপাশি থাকবে। এজন্য কন্যা সন্তান যাদের আছে অবজ্ঞা করবেন না, বরং তাদেরকে লালন পালন করেন, ভালোবাসা দেন, তাদেরকে দিন শিক্ষা দেন। রাসূল বলেন আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তাদেরকে সূরা নূর শিক্ষা দেন, হালাল হারাম শিখান। আপনার ছেলেরা আপনার জন্য দোয়া নাও করতে পারে, কিন্তু কোনো মেয়ে তার বাবার জন্য দোয়া করে না, এরকমটা হয় না। ঢাকায় মোহাম্মদপুর একটা মার্কেট আছে, ক্যামেরা না থাকলে বইলা ফেলাইতাম মার্কেটের নামটা। মার্কেটের মালিক হলো 100 কোটি টাকার মালিক, বাড়ি হলো কেরানীগঞ্জ। এলাকার নাম জানি কারণ সে এলাকায় আমি জুমাও পড়াইছি 7 বছর। বইলা ফেলাই যা আছে কপালে যাওয়ার হইবে। কলাতিয়া, কিতিয়া, কলাতিয়া, কলাতিয়া বাজার বসছি। পাশের মহল্লায় সে বসবাস করত, কিন্তু মোহাম্মদপুরে তার সবচেয়ে দামি নামি মার্কেট আছে। প্রতি মাসে প্রায় কয়েক লক্ষ টাকা ভাড়া পায়। কিন্তু নসিব এত খারাপ, 3টা সন্তান 3টাই হয়েছে মাদকাসক্ত, নেশাখোর। বাবার মৃত্যুর পর লাশ হসপিটাল থেকে আনবে সেটাও সন্তানরা রাজি না, কারণ বাবার আইসিইউর বিল দেওয়া লাগবে 30 লক্ষ টাকা। 30 লাখ টাকা বিল দিতে হইবে, অত এক দোহান্দাই পায় বছরে। সন্তানের বক্তব্য হলো বাবায় মারা গেছে তো হয়েছে কি, বাবার লাশ আনতে 30 লাখ টাকা কেন দিব আমরা, লাশও আনবো না, টাকাও দিব না। মেয়েরা বলতে আছে সাবধান, আমার আব্বাজান আমাদের জন্য যেই পরিমাণ সম্পদ রাইখা গেছে 30 কোটি টাকা বিল দিলেও তো সম্পদ শেষ হবে না। শেষ পর্যন্ত মেয়েরা বাবার হসপিটালের ঋণ পরিশোধ কইরা মেয়েরা বাবার লাশ আইনা দাফন করছে। একেই বলে বাপ ভক্ত মেয়ে। যত জায়গায় বয়ানে যাই ম্যাক্সিমাম জায়গায় স্লিপ আসে মেয়েদের পক্ষ থেকে, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইরা, আবার মেয়েরা বক্তব্য দিয়েছে তাকে জানায় দাও তার ঋণ পরিশোধ করা লাগবে না, আমরা মাফ করে দিয়েছি। আল্লাহওয়ালা মানুষ, সে যেন আমাদের বাবার জন্য একটু দিল খুলে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আবার রবের গোলামি করতে হবে, হারাম মুক্ত, শিরিক মুক্ত, ইনশাআল্লাহ বলেন। 1 নম্বরের রবের হক, 2 নম্বরে মা বাবার হক। কেমনে আল্লাহ জোড়া লাগাইছে পাশ দিয়ে। 1 নম্বরে রবের হক, 2 নম্বরে আব্বা আম্মার হক। আল্লাহর গোলামির পরই পাশাপাশি রাখছে মা বাবার হক। নবীজি মুআজ ইবনে জাবালকে ডেকে বলল, মুআজ 10টা নসিহতের ভিতরে প্রথম নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। এরপরে নবীজি বলল ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, আব্বা আম্মার সাথে নাফরমানি করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, মা বাবার সাথে নাফরমানি করবা না। এরপরের কথা তো আরো কঠিন। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। নবীজি বলেন প্রয়োজনে তুমি তোমার মাল ছেড়ে দাও, তারপরও তুমি তোমার আব্বা আম্মারে ছাড়বা না। প্রয়োজনে তুমি তোমার পরিবার ছাইরা দাও, তারপরও মা বাবা ছাড়বা না। এমন এমন জটিল বিষয় সামনে আসবে, হয় মা বাবা ছাড়ো, না হয় পরিবার ছাড়ো। স্পষ্ট জানা দিতে পারবা সব ছাড়তে পারি, আমি আমার কলিজার টুকরা মা বাবারে ছাড়তে পারবো না। আসতে বলেন, কোন জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? এরকম সৎ সাহস যদি বুকে থাকে মরা পর্যন্ত ইজ্জত দিয়ে বাঁচতে পারবেন, মরার পরে জান্নাতের ঘেরান কবরই পাবেন। গত বছর আপনারা পত্রিকায় দেখছেন, অনলাইনে দেখছেন, এক যুবক মা ভক্ত, মা প্রতিবন্ধী, অথচ মায়ের খেদমত করতে গিয়া বউ চলে গেছে গা। কি কোন ঠিক কিনা? কিন্তু যুবকের বক্তব্য হলো আমি আমার মাকে তো ছাড়তে পারি না।
সে তো আমার মা, তার পেটে আমি ছিলাম, তার রক্ত আমার দেহে আছে, সে তো আমার আম্মা জান। 2017 সালে আমি হজের সফরে ছিলাম আল্লাহর দয়ায়। মক্কা মদিনার চরিত্র হলো, কেউ যদি একবার যায় তারে চুম্বুকের মতো বারবার টানে। বাইতুল্লাহর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, যখন আপনি মক্কার হেরেমে ঢুকবেন, ঢুকার সাথে সাথে এমন একটা ঘ্রাণ পাইবেন, যেই ঘ্রাণ আপনি জন্মের পরে কোনোদিন নাকে পান নাই। আসতে বলেন, কোনো ঠিক না বেঠিক? এই ঘ্রাণ আপনি জন্মের পরে পৃথিবীর কোথাও পান নাই। ঢুকার সময় এক রকমের ঘ্রাণ, আবার যখন আপনি ডাইরেক্ট বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, হেরেমের ভিতরে ঢুকবেন, তখন আর এক রকমের ঘ্রাণ আপনি নাকে পাবেন। আল্লাহর কসম, আমি রমজান মাসে 31 দিন ছিলাম। রমজানের পরের দিন, আমি ঈদের পরের দিন দেশে আসছি। আপনি যখন মাতাবে ঢুকবেন, তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে, কোনো গন্ধ নাই, বাতাসে বাতাসে ঘ্রাণ, মনে হয় আপনাকে জান্নাতের পাগল বানায় ছাড়ে। আপনি যখন হজরে আসওয়াদ চুমা দিতে যাবেন, তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। শুধু তাই না, আপনি যখন হেরেমের ছাদে দাঁড়ায় নামাজ পড়বেন, তখন আর এক রকমের ঘ্রাণ পাবেন। ওই ঘ্রাণ বাংলাদেশে আসার পরে আর কোনোদিন পাবেন না। আশ্চর্য বিষয় হলো, আপনি যখন মক্কার বাথরুমে যাবেন, তখন আপনি আর এক রকমের ঘ্রাণ পাবেন। বাথরুমেও সেই ঘ্রাণ পাওয়া যায়। তাহলে মক্কা মদিনার অন্যতম একটা চরিত্র হলো, একবার যদি কেউ যায়, তারে পাগলের মতো বারবার টানতে থাকে, অস্থির হয়ে যায়, আবার কবে যাব। আরে যাবে না কেন? পৃথিবীর মানব সৃষ্টির প্রথম মাটি হলো মক্কা। পৃথিবীর মানব সৃষ্টির প্রথম মাটি কোথায়? মক্কায়। আমাদের আব্বাজান, আমাদের আম্মাজানের প্রথম মিলন মেলা হলো আরাফার ময়দান। আমাদের মূল মক্কা মদিনা। এজন্য মুসলমান কেউ যদি একবার মক্কায় যায়, তারে বারবার পাগলের মতো টানতে থাকে। হজের সফরে যখন ছিলাম, আমার তো স্পষ্ট মনে আছে এখনো, তাওয়াফ কমপ্লিট করার পরে প্রায় 47 জন আলেম একসাথে তাওয়াফে ছিলাম। মজার বিষয় হলো, সেখানে জামিল মাদ্রাসার একজন ওস্তাদও ছিল, তো আরো একজন ছিল, আমার খেয়াল নাই, বগুড়ার একজন বড় মাদ্রাসার হুজুর। সব একসাথে তাওয়াফে। যখন মাতাফের সিঁড়ির ভিতরে মানুষ বসে থাকে, বৈশা বৈশা কাবার দিকে তাকায় থাকে, আল্লাহর রাসূল বলেন, কাবা দেখার পরে যেই দোয়াটা করা হয়, সেই দোয়াটা রব্বুল আলামিন ফিরায়া দেয় না। আরো জোরে সুবহানাল্লাহ। মক্কায় গিয়া দোয়া করবেন, আল্লাহ মাইয়া বলা ভালো বানাইও, মরার পরে যেন দোয়া করতে পারে, হারামখোর যেন না হয়, প্রথমে এই দোয়াটা করবেন। কারণ পরশুদিনও দেখছি, বাবার মরার পরে কবরের সামনে দাঁড়াইয়া পোলায় বাঁশ দিয়ে পিড়াইতে আছে, মরা বাপেরে পিড়ায়। আমনে তো কর নাউজুবিল্লাহ, হে তো কয় আউজুবিল্লাহ। তাওয়াফ কমপ্লিট হওয়ার পরে যখন সিঁড়ির ভিতরে অনেক মানুষ বসা, আশ্চর্য বিষয় হলো, একজনের দিকে বারবার তাকাইতেছি, কারণ তার চেহারাটা খুব বেশি মনে পড়তেছে, পরিচিত মনে হইতেছে। আমি তখন বললাম, ভাই আপনি কি বাঙালি না আরবি? তো হুজুর, আমি খাস বাঙালি, আমার বাড়ি হইল কুড়িগ্রাম, পাটগ্রামে, কিন্তু আমি ঢাকা শহরে থাকি, আমার ঢাকার বাসা হলো কদমতলী, কালিন্দী। হুজুর, মজার বিষয় হলো, আমি কিন্তু একজন রানিং রিক্সাওয়ালা, আমি ঢাকায় রিক্সা চালাইতাম। আমার রব আমাকে বাইতুল্লাহ হজের সফরে কবুল করেছে। আমি তো অবাক হয়ে আছি, যারা ডানে বামে ছিল তারা আশ্চর্য হয়ে গেল। রিক্সাওয়ালা কেমনে মক্কায় আসে, কেমনে লাব্বাইকের আওয়াজ দেয়? ওরে দুনিয়ার মানুষ পোশাক দেখে, চামড়া দেখে, চেহারা দেখে, বংশ দেখে। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তুমি আমি মানুষের সৌন্দর্য দেখি, বংশ দেখি, আর আমার মাওলায় মানুষের কলিজা দেখে। আমি বললাম, ভাই আপনি রিক্সা চালান, কেমনে হজে আসছে? সে যেই উত্তরটা দিল, এরপরে আর কোনো কথা থাকে না। সে বলল, হুজুর আমি দুর্বল, কিন্তু আমার মালিক মোটেও দুর্বল না।
তা আমি বললাম হজের সফরে কিভাবে আসছেন, টাকা কেমনে পাইছে? স্পষ্ট জানায় দিল, হুজুর এটা আমার নিজের যোগ্যতার বলে আসি নাই, আমার মায়ের দোয়ার বরকতে আমি হজে আসছি। আমরা তো অনেক আগে হাকিমুল উম্মত থানবীর কিতাব পড়ছি, আদাবুল মুআশারা। হাকিমুল উম্মত থানবী রাহিমাহুল্লাহ লেখেন, কেউ যদি মা ভক্ত হয়, মায়ের খেদমত করে, সে যেন অপেক্ষা করে তার রব তাকে মরার আগে হইল একবার বাইতুল্লাহ কবুল করবে। হুজুর আমার বাড়ি হলো পাট গ্রামে, আমার কোনো ভাই নাই, 2টা বোন বিবাহ দিছি, মা গ্রামে একা থাকে, আমি ঢাকায় বউ নিয়ে আসছি, ঢাকা শহরে থাকি। কিছুদিন পর শুনতে পাইলাম মা ব্রেন স্ট্রোক করেছে। অসুস্থ মা, তার খেদমত কে করবে? বোনরা তো জামাই বাড়িতে আছে সংসার নিয়া, দায়িত্ব তো আমার, কারণ ছেলে আমি ঢাকায় থাকবো না গ্রামে যাব, চিন্তায় পইরা গেছি। একটা সাধারণ মানুষের ভিতরে যেই বুঝ আছে, এই সমাজে অনেক শিক্ষিত জানোয়ারদের ভিতরে সেই বুঝ নাই। মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, অথচ ছেলে পড়বে স্যার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভাব নাই, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে ফালায় রাখে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, 2 ছেলে 2টাই সরকারি অফিসার। মাঝে মাঝে পত্রিকা হঠাৎ দেখেন আর আফসোস করে। তো চিন্তা করলাম মাকে ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসছি, প্রথম কয়েকদিন ভালোই ছিল, পরে দেখলাম মা বিছানা বন্দী হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, খাইতেও পারে না, কারণ ব্রেন স্ট্রোকের রোগী কখনো হাসে কখনো কাঁদে। আমি সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যার টাইমে ঘরে গিয়া দেখি আমার মা বিছানায় পায়খানা প্রস্রাব করে নষ্ট করে ফেলেছে। আমার স্ত্রী বাহিরে বসে থাকে, ছোট্ট 2টা রুম ভাড়া নিয়ে থাকি বড় কষ্ট করে। আমি আমার বিবিরে বলি, কি ব্যাপার, আমার মায়ের অবস্থা কেন? তোমার মায়ের খেদমত তুমি করো, নষ্ট করে ফেলাইছে সব, আমি ঘরে থাকতে পারি নাই গন্ধে। হুজুর আমি তখন নিজের হাতে মায়ের প্রস্রাব পায়খানার খাতা নিজের হাতে মেথরনির মতো সাফ করি, সুজি গরম কইরা কইরা আমি আমার নিজের হাতে মায়ের মুখে তুলে দেই। এটা সাধারণ কোনো পরীক্ষা না। এক সময় আমার স্ত্রী বলল, স্বামী আমার, তুমি আমারে নিয়ে আলাদা এক জায়গায় রাখো, তোমার মায়ের আর এক জায়গায় নিয়ে যাও, একসাথে থাকা কখনোই সম্ভব না। হুজুর আমি এমন চিপায় পড়ছি, না পারি বউরে রাখতে, না পারি মায়ের ছাড়তে। আমি যদি আলাদা কোথাও নিয়ে রাখি, আমি টাকা পাবো কোথায়? রিক্সা চালায় কয় টাকাই বা আমি পাই? আমি আমার স্ত্রীকে বললাম, তুমি কোনো টেনশন করবা না, মায়ের খেদমত আমি করব, যা করা দরকার সব আমি করব, তোমার করা লাগবে না। তারপরও বউ খামি দিছে যে না, তোমার সংসার করবো না। হুজুর বাবার বাড়ি গিয়া ডিভোর্স লেটার পাঠায় দিছে। এটা বলতে বলতে কাঁদতেছে আর হেরামের কাপড় ভিজতেছে। এরপরে বলতে আছে, হুজুর আমি মায়ের খেদমত কইরা ঠকি নাই, 3-4 বছর পর্যন্ত একটানা মায়ের খেদমত করছি, আমার রব আমারে মোটেও ঠগায় নাই। এক সময় সিদ্ধান্ত নিলাম, আমার তো স্ত্রী দরকার, সংসার দরকার। বিবাহের জন্য প্রস্তাব আসে, বিভিন্ন জায়গায় খবর নেই। প্রথম শর্ত দেই, আমার মা কিন্তু ঘরে আছে। আমার মা হলো একটা শরীরের অংশ, যদি আমার মাকে মানতে পারো, তোমার কিচ্ছু করা লাগবে না, মায়ের সব খেদমত আমি করব। আল্লাহর কি দয়া, আল্লাহর মেহেরবানিতে ভালো একটা মেয়ে পাওয়া গেছি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, বেশ সুন্দর দাম্পত্য জীবন চলতেছে। এদিকে মা মৃত্যুবরণ করেছে, কিন্তু মরার আগে মায়ের দেখতাম প্রায় রাত্রিবেলা তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য হজের দোয়া করত। আমার মায় কিতাব পড়তো, বাংলা কিতাব, মূর্খ মানুষ কোনো মতে পড়ে। কিতাবে লেখা দেখছে, যেই সন্তান মায়ের খেদমত করে, রব নাকি তারে বাইতুল্লাহ দেখাইয়া মরণ দেয়। রব্বুল আলামিন আমার সন্তান যেই পরিমাণ খেদমত করতেছে, বাইতুল্লাহ না দেখাইয়া তার মরণ দিও না। বলতে বলতে মা কবরে চলে গেছে। আল্লাহর কি সিদ্ধান্ত, হুজুর আমার 3টা ছেলে। মজার বিষয় হলো 3টা ছেলেই বর্তমান কোরআনের হাফেজ। 3টা ছেলে যাত্রাবাড়ি এক মাদ্রাসায় পড়ে।
তখন আমি অবাক হয়ে গেলাম, কপালে চুমা দিয়া বললাম, নিঃসন্দেহে এটা আপনার মায়ের দোয়া লাগছে। হাউজিং এর ভিতরে রিক্সা চালাইতো, আমার মতো পাগল ছাগলের সেই জঙ্গল থেকে উড়াইয়া হারা দুনিয়া খাওয়াইতেছে। ওরে মালিক তো চাইলে সব পারে, যে কোনো টাইমে জিরো থেকে হিরো বানাইতে পারেন কে? আল্লাহ তাআলা। সব পারে রব। কার মন কখন নরম করে আল্লাহ ছাড়া কেউ জানে? রিক্সা চালাই হাউজিং এর ভিতরে, এক ধনী আইছে প্লট কিনতে, আমার রিক্সা উঠছে, আতর লাগায়, এক আতরে বাইতুল্লাহ টিকিট পাইছে। আপনি কই আছেন চাচা? আতর লাগায় দিছে, এত ঘেরান আতরটা পাইলা কই? ইমাম সাহেব আমার উমরাত থেকে আইনা দিছে, খুব যত্ন করে রাখছে। তো সেই কোটিপতি উত্তরায় থাকে, সে বলল, বাইতুল্লাহর প্রতি এত তোমার ভালোবাসা, যাও তোমার এই বছর আমি হজের সফরের টিকিট দিয়ে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সব বাদ দিলাম। আমার এই যে ক্যামেরা চালাইতেছে উনি কিন্তু বড় মাওলানা, ঢাকায় বাড়ি আছে নিজের, ফকিন্নি না, ভালো হাফেজ মাওলানা। ওনার মসজিদের ইমাম সাহেব দোয়ার সময় দোয়া করে, আল্লাহ মক্কা মদিনায় জীবনে একবার নিও। এক মুসল্লির দিলে খুব মায়া লাগছে, এমন মায়া লাগছে, রোজার সময় কইতে আছে, হুজুর কোনো টেনশন নাই, ঈদের পরেই আপনার উমরা সফর, টিকিট ভিসা আমার হাতে। আবার শুধু টিকিট ভিসাই না, বাংলা টাকায় 30,000 টাকা হাদিয়াও দিলাম, যান আল্লাহর ঘরে গিয়ে দোয়া করে আইসে। এখন হের মহল্লার ইমাম সাহেব উমরা সফরে আছে, আপনি বোঝেন কিছু চাচা? আর আপনার জায়গার দিকে চাইলে টুপি আমার পরে যায়, তারপরও মক্কা মদিনায় যাইতে পারেন না। কয় ঠিক, আসলেই ঠিক। ঠিক না বা ঠিক? জোরে বলেন। মাওলায় চাইলে সবই পারে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালি। যদি মাল ছেড়ে দিতে মনে চায় ছাইরা দাও, তারপরও মা বাবারে ছাড়বা না। আমি আপনারে কেমনে বুঝাই? আমি আজকে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, বারবার ফোন। আমার আব্বা আম্মা দুইজনই অসুস্থ। কেমন অসুস্থ? খুব বেশি তাও না, এখন দুইজনে বয়স হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে। একটু বড় বড় বলে আবার আগের মতো খাইতে মজা লাগে না, চিকিৎসা করা লাগবে। কি অবস্থা! আচ্ছা চিকিৎসা করলাম, কিছুক্ষণ পর কয় আমার হাতে একটা ফোড়া উঠছে, টেস্ট করার লাগবে। একটু পরে আবার কয় আমি কানে একটু কম শুনিস, টেস্ট করা লাগবে। তখন বুঝলাম বয়স হয়ে গেলে অনেক কথা বলবে, রাগ করা যাবে না। আমি বয়ানে উঠার আগেই না হয় 11-12 হাজার টাকা পাঠায় দিছি, খালি হ্যাগো কথার উপরে নেন, টেস্ট করান, খরচ করেন, কোনো অসুবিধা নাই। আব্বা আম্মা দামি সম্পদ, যতদিন কালেকশন ভালো থাকবে দুনিয়া আপনার পায়ে চুম্বন করবে। দুনিয়া আপনার পায়ে চুম্বন। আরে বউ মাইয়া বলা যায়, যাগ্গা ঠকবেন না, আপনি মোটেও ঠকবেন না, ঠকবেন না। আপনি কনফিউশনে আছেন, খুব মায়ায় পড়ে গেছেন না, মায়ার ঠেলায় আব্বা আম্মারে দূরে রাখছেন, আর মাইয়া বলা বউ নিয়ে কুদুর কুদুর করে। 2 দিন পরে দেখবেন এটাও গেছে, ওটাও গেছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, খবরদার, সম্পদ যদি চলে যায় চলে যাক, তারপরেও মা বাবারে ছাড়বা না। যদি তোমার পরিবারও চলে যায় চলে যাক, তারপরেও মা বাবা ছাড়বা না। একজন সাহাবী এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কয় জিনিস প্রিয় নবী, একটু জানায় দেন। আল্লাহর হাবিব বলল, আল্লাহর কাছে 3 জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। যারা বসা আছেন এই কথাটা স্পষ্ট শুনে নেন। কেউ যদি সফলতা চায়, আবার বলি, কেউ যদি শান্তি চায়, কেউ যদি সম্মান চায়, কেউ যদি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চায়, তার সফলতার জন্য 2 জন মানুষ দরকার। জোরে বলেন কয়জন? একজন হলো মা, বলেন একজন কে? 2 জন। দ্বিতীয় নম্বরে হলো নেককার স্ত্রী।
স্ত্রী যদি সহনশীল হয়, দিনদার হয়, ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না। পুরুষ সারাদিন গাধার মতো খাটতে পারে, দুর্বল হয় না। পুরুষ দুর্বল হয় ঘরের নারীর বেশকিতে। সারাদিন গাধার মতো পরিশ্রম করবে, তারপরও তার কষ্ট লাগবে। যখন বিবি উল্টা পাল্টা কথা বলে, তখন তার উপরে পাহাড়ের মতো বোঝা চেপে নামে। এজন্য সফলতার জন্য দুইজন মানুষ লাগবে, একজন মা আর একজন হলো স্ত্রী। মা যদি আপনার জন্য দোয়া করে, বউ যদি আপনাকে সাপোর্ট আর সহযোগিতা করে, পৃথিবীর কেউ আপনার সফলতা ঠেকায় রাখতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কামরাঙ্গীর চর একটা এলাকার নাম হলো গুদারাঘাট ট্যানারি ফ্যাক্টরি। আপনারা দেখছেন ফ্যাক্টরির ভিতরে আগুন লাগছে, কোটি কোটি টাকার সম্পদ আগুনে পুড়তেছে। হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদছে, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে। বোরকা পইরা স্ত্রী দৌড়ায় আইসা বলতে আছে, হাজী সাহেব মন খারাপ করবেন না, করোনার টাইমে আপনি কয়েক কোটি টাকা লস খাইছেন, আপনার রব আপনারে আবার উঠায়া দিয়েছে, মারহাবা বলে। এখন যে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগছে, আপনি যদি অসুস্থ হয়ে যান, আল্লাহ না করুক যদি স্টক করেন, তাহলে দেখা যাবে ফ্যাক্টরির চেয়ে বড় ক্ষতি আপনার হয়ে যাবে। এই ফ্যাক্টরিতে আগুন লাগছে, লাগুক, সব পুইরা যাক, আপনি যে বেঁচে আছেন এটাই তো শুকরিয়া। একটা দিনদার নারীর কথা কি। আর বউ যদি উল্টা পাল্টা হইতো, আরে কয়দিন আগে করোনায় খাইছো ধরা, এখন লাগছে আগুন, কোন সাতার ব্যবসা করো তুমি? কি ভাই কথা ঠিক না ব্যাঠি? শেষ জায়গায় হইয়া পড়বে না। এদিকে বউয়ের জ্বালা যন্ত্রণায় চেহারাতে মানে নূর তো দূরের কথা, মনে হয় কালী বাইরে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর হক, 2 নম্বরে মা বাবার হক। 2 হক ঠিক রাখবেন, দুনিয়া আখিরাতে শান্তি পাবে। আপনার জান্নাত আপনার ঘরে আছে। ওরে আব্বা আম্মারে খুশি করতে বেশি কিছু লাগে না, ভালো একটা ব্যবহার দিয়েই তো মা বাবারে খুশি করানো যায়। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সকালবেলা মাকে দেখতে যায়, তার জন্য জান্নাত থেকে নাম ধরে ধরে ডাকা হয়। কেউ যদি সন্ধ্যার টাইমে বাবারে দেখতে যায়, নবীজি নিজে বলেছেন, তার জন্য জান্নাত থেকে নাম ধরে ডাকা হয়। প্রিয় ভাইরা আমার, অন্য এক হাদিসে রাসূল বলেন, স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম।